আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট নেই, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে। ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। বোম্বাই থেকে মুম্বাই হয়েছে, ওড়িশা থেকে ওড়িশা হয়েছে, কর্ণাটক থেকে কানাডা বা যা বলে ওরা। কিন্তু আমাদের কেন হবে না? আমাদের কি অপরাধ? বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায়, পড়াশুনোয় যায়, তারা অনেক প্রায়োরিটি পাবে। আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে WXYZ। ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয়। আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে। রাজ্যটার নাম যখন বাংলা, পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে, আমাদের আন্তর্জাতিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে, তাহলে পশ্চিমবাংলা বাংলা কেন হতে পারে না? আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কেরল রাজ্যের নাম পরিবর্তন হয়ে এবার থেকে হলো কেরলম। রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেবাতীর্থই কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরল বিধানসভায় এই বিল পাঠাবেন রাষ্ট্রপতি। কেরল বিধানসভার সিদ্ধান্তের পর তা সংসদে পাশ হবে বলে জানিয়েছেন আজ অশ্বিনী বৈষ্ণব। से पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স এন্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যখন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম। এবং সেটা তো আপনারা জানেন, বিধানসভায় 3 বার আমরা পাশ করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বলল আপনারা এই ওয়ার্ডটাকে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ওয়ার্ডকে এক করে দিন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাশ করলাম ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা, আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি। আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী। এবং সেই জন্যে বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল, অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে। আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট নেই, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন,
বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।